দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধ থামাতে আন্তর্জাতিক মহলের নানা উদ্যোগ চললেও শান্তি ফিরিয়ে আনাতে কোনো কার্যকর সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশ। 2022 সালের শুরুর পর থেকে টানা 3 বছর ধরে চলছে এই যুদ্ধ। এরই মাঝে এখন যুদ্ধ বন্ধে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু কোন শর্তে রাজি তিনি? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 3 বছর পেরিয়ে গেলেও রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই পক্ষের মধ্যে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি। এবার রক্তপাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে 2 ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এই খবরটি প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। 19 মে রাশিয়ার ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে এই খবর জানানো হয়েছে। ট্রাম্প পুতিনের এই ফোনালাপের একদিন আগেই তুরস্কের ইস্তাম্বুল শহরে সরাসরি বৈঠক করেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। 2022 সালে যুদ্ধ শুরুর পর 3 বছরের মধ্যে প্রথম আলোচনায় বসেন তারা। সেখানে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি না হলেও 1000 করে বন্দি বিনিময়ে রাজি হয় দুই পক্ষ। তাসের প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতে একটি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়ার কাজ করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন পুতিন। সে অনুযায়ী দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের মাধ্যমে রাশিয়া ইউক্রেন সরাসরি আলোচনায় ফিরেছে। একই সঙ্গে রাশিয়া একটি যুদ্ধবিরতির স্মারক প্রস্তাব তৈরিতে প্রস্তুত বলেও জানান তিনি। পুতিনের সঙ্গে ফোনালাপের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দুজনের আলাপ চমৎকার হয়েছে। একটি যুদ্ধবিরতির জন্য শিগগিরই ইউক্রেন ও রাশিয়া আলোচনা শুরু করবে। আরও গুরুত্বপূর্ণ হলো তারা এই যুদ্ধে ইতি টানবে। ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা হবে। এমন আলোচনার জন্য ভ্যাটিকান একটি স্থান হতে পারে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে একটি যুদ্ধবিরতির চুক্তির শর্তগুলো নিয়ে এখনও একমত হতে পারেনি দুই দেশ। সম্প্রতি 30 দিনের শর্তহীন যুদ্ধবিরতি চায় কিয়েভ। রাশিয়ার উদ্বেগ, নিজেদের অস্ত্র ও সেনায় সজ্জিত করার জন্য সময়টা কাজে লাগাবে ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন কিয়েভ রাশিয়ার কিছু অংশ নিজেদের দখলে নেয়। এবার যুদ্ধবিরতির শর্ত হিসেবে রাশিয়া ওই দখল করা অঞ্চলগুলো ছাড় দিতে বলছে কিয়েভকে। তবে এই শর্ত মানতে নারাজ জেলেনস্কি। জটিল এই পরিস্থিতিতে ট্রাম্প পুতিন ফোন কল গুরুত্বপূর্ণ বলে মনে করছেন লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষাবিদ্যা বিভাগের গবেষক মারিনা মিরন। তবে কিছু শঙ্কার কথাও জানিয়েছেন তিনি। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।